এই, তোমরা কি জানো রসায়নের মধ্যে 12টা অধ্যায় আছে? 12টা অধ্যায়ের মধ্যে সৃজনশীল অংশের অংশের জন্য সবচাইতে বেশি কোন কোন অধ্যায়গুলো ইম্পর্টেন্ট? তোমার মাথায় এই কোয়েশ্চেনটা বারবার আসছে, তাই না? চলো তাইলে আমরা আজকেই দেখে নিব রসায়নের 12টা অধ্যায়ের মধ্যে সৃজনশীল অংশের মধ্যে কোন কোন অধ্যায়গুলো সবচাইতে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আজকে আমরা এমন কয়েকটা অধ্যায় দেখবো যেগুলো সৃজনশীল অংশের জন্য সবচাইতে বেশি ইম্পর্টেন্ট। ফার্স্ট অফ অল আমরা দেখবো তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় কি? পদার্থের গঠন। এই এই অধ্যায় থেকে সৃজনশীল প্রায় সময় এসে থাকে এবং পর্যায় সারণী, রাসায়নিক বন্ধন, মূলের ধারণা, রাসায়নিক গণনা, রাসায়নিক বিক্রিয়া, রসায়ন শক্তি, জীবাশ্ম। এই যে নীল কালারের যে লাইনগুলো লিখলাম, এগুলো অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট তোমার সিকিউর জন্য। এমসিকিউর জন্য সব কয়টা অধ্যায় পড়াটাই একদম সেফ জোন। ঠিক আছে, তোমাদেরকে এখন আমি বলবো কোনগুলো অধ্যায় আগে পড়বা। ঠিক আছে, আমি এখানে নিউক্লিয়ারের 7টার মতো অধ্যায় দেখাইছি। ঠিক আছে, তুমি ফার্স্ট অফ অল আরেকটা কথা বলে দিই, এখানে এখানে একটা জীবাশ্ম অধ্যায় আছে, আরেকটা কি আছে, মূলের পর্যাবৃত্ত ধর্ম, মূলের ধারণা, রাসায়নিক গণনা। ঠিক আছে, এই দুইটা অধ্যায়, এই দুইটা অধ্যায়ের মধ্যে তুমি যে কোনো একটা পড়লে হবে। ঠিক আছে, যে কোনো একটা পড়লে তুমি মোটামুটি তোমার পরীক্ষার মধ্যে 4টা সিকিউ আনসার করে আসতে পারবা। ঠিক আছে, ফার্স্ট অফ অল এই যে তিনটা, এই তিনটা অধ্যায় থেকে তোমাকে মিনিমাম 2টা সৃজনশীল পাবা তুমি এখান থেকে। ঠিক আছে, মূলের পর্যায়, মূলের ধারণা, রাসায়নিক গণনা কিংবা জীবাশ্ম, এই দুইটা অধ্যায় থেকে 2টা সৃজনশীল দিবে। তুমি যে কোনো একটা বললে একটা সৃজনশীল পাবা। আমি ধরে নিলাম মূলের ধারণা, রাসায়নিক গণনা পড়বা। ঠিক আছে, এটা পড়বা, তাহলে একটা সৃজনশীল পাবা। ঠিক আছে, এবং রাসায়নিক বিক্রিয়া এবং রসায়ন শক্তি, এই দুইটা অধ্যায় থেকে মিনিমাম একটা দিবে। দুইটা দেওয়ার প্রবাবিলিটিও আছে, বাট একটা দিবে। দুইটা দুইটা 4টা সৃজনশীল মিনিমাম তুমি এই যে 6টা অধ্যায় দিলাম। ঠিক আছে, এটা যদি বাতও দিই, অনেকের বইয়ের অধ্যায়, এটা যদি বাতও দিই, মাত্র 12টা অধ্যায় থেকে 6টা অধ্যায় দিলাম। এই 6টা অধ্যায় দিলে তুমি মিনিমাম 4টা সিকিউ পাও। 5টা পাইতেও পারো, সমস্যা নেই, 5টা পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ঠিক আছে, তুমি মিনিমাম 4টা পাও। ঠিক আছে, আর এমসিকিউ ক্ষেত্রে 60% কাভার হবে এই 6টা অধ্যায়গুলো পড়লে। ঠিক আছে, বাকি সবগুলো পড়লে তো 100% কাভার হবে। তোমার শর্ট কোয়েশ্চেন হচ্ছে 60% কাভার হবে। তাহলে শর্ট কোয়েশ্চেন সিকিউ 60% কাভার হবে, আর সৃজনশীলের ক্ষেত্রে কি 100% কাভার হবে ইনশাল্লাহ। ওকে, ধন্যবাদ সবাইকে। এরকম যদি তোমরা আরেকটু জিনিস এক্সপ্লেন করি, এখানে পদার্থের গঠন, পদার্থের অবস্থা, এই অধ্যায়গুলো থেকে কোন টাইপ থেকে কি কি কোয়েশ্চেন আছে এটা স্পেসিফিকলি দেখলেই বলে দেওয়া যায়। পদার্থের গঠন এইটা থেকে গ্রাফ টাইপের কিছু একটা আসবে। তারপরে এখান থেকে পদার্থের গঠন, এখান থেকে কি আসবে, ওই যে পরমাণুর মডেল, এইখান থেকে সৃজনশীল দিবে। ঠিক আছে, তারপরে পর্যাবৃত্ত ধর্ম, সরি, রাসায়নিক সারণী থেকে পর্যাবৃত্ত ধর্ম আছে, এটা 100% দিবে ঘ নম্বরের মধ্যে। এরকম তারপরে পর্যায় নির্ণয়, গ্রুপ নির্ণয়, এগুলো দিবে। ঠিক আছে, এরকম প্রত্যেকটা অধ্যায়ের আবার শর্ট সাজেশন চাইলে তোমরা, যদি তোমরা শর্ট সাজেশন পাইতে চাও, যদি ইন্টারেস্ট ফিল করো, তাইলে কি তোমরা কমেন্টে ইন্টারেস্ট লিখতে পারো, আমি শীঘ্রই নিয়ে আসবো। ঠিক আছে, অধ্যায় ভিত্তিক আবার সাজেশন। ওকে, ধন্যবাদ। ভালো লাগলে পাশে থাকবেন। সালাম আলাইকুম।